অনেক ছোট ছোট বাচ্চা রেখে আমাদের হাজবেন্ডরা শহীদ হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে অনুদান, যে টাকা, সেই টাকা নিয়ে অনেকেই হয়রানির শিকার হচ্ছে, যেটা অতীতেও হয়েছিল। সেই বিষয়ের উপরে আজকের আমার একটা ভিডিও চোখে পড়ল যে সেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টাকা নিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে। যারা শহীদ ফ্যামিলিগুলো, সেই ফ্যামিলিগুলোকে তারা হয়রানি করছে। বারবার তাদেরকে কাগজ, বারবার তাদেরকে কামিননামা, একটা মেয়ে তার কামিননামা বারবার শো করা লাগতে আছে। এগুলো তারা হয়রানি বোধ করতে আছে নিজেরা নিজেদের কাছ থেকে অনেক। তো এখানে অনেক কিছু বলছে, আজকে মানববন্ধনে বলছে, তারা অভিশাপও দিছে। তা ওখানে বলা হয়েছে যে আপনারা যাদের রক্তের উপর দিয়ে এখন নিচে ছিলেন, উপরে উঠছেন, তাদের কথা ভুলে যাইতেছেন। তা চলুন আমরা তাদের ভিডিওটা দেখি। এই কথাটা আমার খারাপ লাগছে যদিও, শহীদ ফ্যামিলি। তা চলুন আমরা ভিডিওটা দেখি, তাই আপনি বুঝতে পারবেন কোথায় কি। কিন্তু আমাদের হাজবেন্ডের রক্তের বিনিময়ে জায়গা থেকে অনেক উপরে মানুষ চলে গেছে। জুলাই ফাউন্ডেশনে সব জমা দিলাম, এখন আবার কেন ডিসি অফিসে আমার সবকিছু জমা দেওয়া লাগবে বলেন? আমার শ্বশুর শাশুড়ি তো আমাকে অস্বীকার করে নাই, আমি তো ওনাদের অস্বীকার করি নাই, তাহলে আমার কেন এত কাগজপত্র নিয়ে ঘুরতে হবে? ইভেন আমার হাজবেন্ড যে শহীদ হয়েছে, ওটা গ্যাজেট আকারে নাম প্রকাশ করার পরেও কেন আমি কাবিননামা এসব হাবি যাবি কাগজপত্র নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো, জায়গায় জায়গায় যাবো? আমি ঢাকা থেকে আমার যাওয়া লাগে কেন কুমিল্লা ডিসি অফিসে বলেন? আবার এটা বলে যাদের মেয়ে আছে তাদের টাকার অংশটা কম হবে, যাদের ছেলে আছে তাদের অংশটা বেশি হবে। এটা কেন? আমার মেয়ে আছে দেখে কি আমি আশা রাখতে পারি না যে আমি আমার মেয়েকে ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো? নাকি আমি আমার মতো যেমন ইন্টার পাস করছি, পরে আমার মা বিয়ে দিয়ে দিছে, আমি আমার মেয়েকে নিয়ে সেটাই করব? আমরা আর এই হয়রানির শিকার হতে চাই না। আমরা যখন তালিকাভুক্ত হয়েছি তারপরেও কেন এখনো আমাদেরকে এইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে এত কিছু কাগজপত্র জমা দিতে হবে? আমরা কি তালিকাভুক্ত হই নাই? সেই তালিকা দেখে তারা আমাদেরকে সব যেটাই করবে, কার্যক্রম করবে, সেগুলো করতে থাকুক। আমার হাজবেন্ডের নাম শহীদ মাসুদ রানা, 4 আগস্ট মিরপুর 10 গোল চত্বরে নিহত হয়। আমার নাম হচ্ছে মারিয়া সুলতানা। আমার হাজবেন্ড শনিয়াকড়া কাজলাতে শহীদ হন। দেখেন, আজকে আমরা এই জায়গায় আসতে চাই নাই, কিন্তু আমার মনে হয় কি আমরা যে এখানে শুধু সরকারকে জানানোর জন্য আসছি তা না, আমরা হচ্ছে গিয়ে পুরো দেশের মানুষ জানুক যে আমরা কোন অবস্থানে আছি। হ্যাঁ, একজন রিকশাওয়ালা মামাও জানে আমাদের কাছে কারি কারি টাকা। দেশটাতে এমন এমন আলোড়ন হয়েছে যে শহীদ পরিবার মানে লাখ লাখ টাকা, আসলে কিন্তু তা না। দেখেন, জুলাই ফাউন্ডেশনের 5 লাখ টাকা বা জামাত ব্যক্তিগতভাবে যে যাকে সহায়তা করছে, এটা দিয়ে কিন্তু আমাদের জীবন চলে যায় না। আমরা অনেক ছোট ছোট বাচ্চা রেখে আমাদের হাজবেন্ডরা শহীদ হয়েছে, তার মধ্যে শ্বশুর শাশুড়ি আছে। ইভেন আমাদের হাজবেন্ডরাই ছিল একমাত্র উপার্জনকারী পরিবারের মধ্যে। তো একটা পরিবার চলতে গেলে তো মাস শেষ আমাদের 50-60 হাজার টাকা চলেই যায়, বাসা ভাড়া, অনেক কিছু যায়। আমাদের হাজবেন্ডরা থাকলে হচ্ছে গিয়ে আমরা এর থেকে ভালো কিছু আশা করতাম। আমরা সরকারের 30 লাখ টাকায় আমরা বসে থাকতাম না, আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখছি। আজকে অনেক উপরের থেকে আমরা নিচে চলে আসছি, কিন্তু আমাদের হাজবেন্ডের রক্তের বিনিময়ে কিন্তু অনেক নিচু জায়গা থেকে অনেক উপরে মানুষ চলে গেছে। তো তারা যদি হচ্ছে গিয়ে আমাদেরকে বলে যায়, সেটা এ দুনিয়াতে না হোক আখিরাতে হচ্ছে গেলে এটা জবাবদিহিতা করতেই হবে, কিন্তু ছেড়ে দেন না। তো যেমন একজন হলেও উপদেষ্টা কি এসেছেন কোন শহীদ পরিবারকে, কোন শহীদের বাচ্চাকে জড়াই ধরছে, একটু আন্তরিক হয়েছে কারো প্রতি? আমার মনে হয় না হয়েছে, কিন্তু আমার সাথে এরকম কিছু হয় নাই। একজন উপদেষ্টা থাকুক না যে শুধু শহীদ পরিবারদের জন্য থাকবে, এরকম কি একজনও রাখতে পারেন নাই? ওনারা পরিবারের খোঁজ খবর নিবে। দেখেন, আজকে আমার বাচ্চাটা আমার কাছে যদি কিছু চায়, আমি যদি দিতে না পারি, এটা খারাপ আমার লাগবে, কিন্তু আপনাদের লাগবে না। একদিন লাগবে, 2 দিন লাগবে, কিন্তু আমার প্রতিটা সেকেন্ডটা ফেস করাইতে চাই। জুলাই আগস্ট মিলাই যে আন্দোলনটা হয়েছে, এই শহীদদেরকে আপনারা ভুলে যাবেন না। আজকে যদি আপনারা ওনাদের ভুলে যান, তাহলে হচ্ছে গিয়ে দুনিয়া আখিরাত 2 দুনিয়াতে আপনাদের ভুগতে হবে। আমরা তো কাউকে মাফ করবো না। আমাদের হাজবেন্ডের রাস্তায় নামছে, তারা যদি আমাদেরকে ভুলে যায়, এ দুনিয়াতে জবাবদিহি না করুক, আখেরাতে করাই লাগবে। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সরকার কেন এখনো বাতাটা চালু করতেছে না? সরকার কেন টাইম নিতেছে? গ্যাজেট আকারে যে নামগুলা প্রকাশ হয়েছে, অন্তত ওগুলার থেকে শুরু হোক। এটা কি সম্ভব না বলেন? স্টেশন থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক দৌড়াদৌড়ির পর পাইছি। আমার সাথে রিমা আপু ছিল, আরো কয়েকজন আপু ছিল, আমরা দৌড়াদৌড়ি করে পাইছি। কিন্তু এখন আমি যতটুকু জানি, জুলাই ফাউন্ডেশনের ওরা অনেক আন্তরিক হয়ে গেছে। কিছুই বলতে চাই না। আমি লাস্টে একটা কথা বলতে চাই, আমি জুলাই ফাউন্ডেশন এটা বলে আসছি, আল্লাহ যেন দ্বিতীয়বার কোনোদিন আমাকে ওই জায়গায় না নেওয়ায়। আমি কেন ডিসি অফিসে গিয়ে আমার কাবিননামা এত কিছু দেখে, আমার বাচ্চা থাকা সত্ত্বেও আমি বারবার আমার কাবিননামা দেখানো লাগে কেন বলেন? আমার কাবিননামা সবকিছু আমি বাদ দিলাম, জুলাই ফাউন্ডেশনে সব জমা দিলাম, এখন আবার কেন ডিসি অফিসে আমার সবকিছু জমা দেওয়া লাগবে বলেন?
আমার শ্বশুর শাশুড়ি তো আমাকে অস্বীকার করে নাই, আমি তো ওনাদের অস্বীকার করি নাই, তাহলে আমার কেন এত কাগজপত্র নিয়ে ঘুরতে হবে? ইভেন আমার হাজবেন্ড যে শহীদ হয়েছে ওটা গ্যাজেট আকারে নাম প্রকাশ করার পরেও কেন আমি কাবিন নামা এসব হাবিজাবি কাগজপত্র নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো, জায়গায় জায়গায় যাবো? আমি ঢাকা থাকি, আমার যাওয়া লাগে কেন কুমিল্লা ডিসি অফিসে? বলেন। আবার এটা বলে যাদের মেয়ে আছে তাদের টাকার অংশটা কম হবে, যাদের ছেলে আছে তাদের অংশটা বেশি হবে। এটা কেন? আমার মেয়ে আছে দেখে কি আমি আশা রাখতে পারি না যে আমি আমার মেয়েকে ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো? নাকি আমি আমার মতো যেমন ইন্টার পাস করছি পরে আমার মা বিয়ে দিয়ে দিছে, আমি আমার মেয়েকে নিয়ে সেটাই করবো?